হ্যালো মিরাজ, সারাটা দিন পর এখন মনে পড়লো আমার কথা। আমি তো ঢাকা চলে এসেছি। সত্যি? কাল তাহলে তোমার কোচিং এর পাশে আমি ওয়েট করবো। আচ্ছা ঠিক আছে। চলে আসছো? হ্যাঁ আমার পছন্দের পায়েল, তোমার পাটা দাও। আমি যাই তাহলে। তোমার বন্ধুর মেয়ে আজকে কি করেছে? একা একা কোচিং এ গিয়েছে, কিছু চেনে না জানে না, যদি হারিয়ে যেত। অনন্যা, তুমি কি সবকিছু ঠিকঠাক চিনতে পেরেছিলে? জি আঙ্কেল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এবার চোখটা বন্ধ কর। সাকিব, সাকিব তুমি এটা কি করছো? কে সাকিব? আমি যে বাসায় থাকি না, ওই বাসার আন্টির ছেলের নাম, বারবার ওর নাম চলে আসে। আচ্ছা, আজকে তুমি কখন আসবে? ভালোই তো একজন পার্টনার পেয়েছো। আজও একই বাসায় থাকছো, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে, আর আমি সারাদিনে 10-15 মিনিটের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি আজই হোস্টেলে উঠবে। না, আমার পক্ষে সম্ভব না। চলো কেকটা কাটি। এই নাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, কোথায় তুমি? এই তো ছাদে। কেন? আন্টি আঙ্কেল কোথায়? আব্বু আম্মু তো শপিং এ গেছেন। আসলে আমি বাসায় একা থাকতে একটু ভয় পাই তো। তো ছাদে চলে আসো। হ্যাপি বার্থডে অনন্যা। থ্যাংক ইউ। তুমি এত আয়োজন আমার জন্য কেন করেছো? কারণ আমি তোমাকে ভালোবাসি অনন্যা। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে। আমিও না। তুমি গাদা। সরি। আজকে তুমি আমাকে ফোন দিয়েছিলে বলে ও আমার সাথে ঝগড়া করেছে। কালকে মিরাদের সাথে দেখা করে সব ঠিক করে ফেলবো। আসলে তোমাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি ওকে ফোনে বা নরমালিও কখনো বিরক্ত করবো না। বেস্ট অফ লাক। আমরা বিয়ে করব। মানে? আমি তোমার জন্য ওয়েট করব। যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানেই শেষ। এসেছো? হ্যাঁ। কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি নও। তুমি বাসায় ফিরে যাও। আমি কোনো রাগ অভিমান থেকে বলছি না। তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। ওই প্রস্তাব রেখেছি, অনন্যাকে আমার বাড়ির বউ করব। কাউকে কিছু না বলে চলে এলে যে? তা তুমি কিছু বললে না কেন? মিরাজ তোমার বয়ফ্রেন্ড, তুমি মিরাজকে ভালোবাসো। তো দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, খুশি হওনি? ওটা তো আমার দিক থেকেও বেজে গেছে।